নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা নিয়ে চলে আসলাম আবহাওয়ার একদমই গুরুত্বপূর্ণ একটি আপডেট। বর্তমানে ঘূর্ণিঝড় কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে বাংলার ওপরে আছড়ে পড়বে। বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই দুই বঙ্গের ওপরে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। তবে সরাসরি আঘাত কিন্তু পশ্চিমবঙ্গের হলদিবাড়ি বা গঙ্গাসাগর উপকূলে হতে পারে, যার কারণে পশ্চিমবঙ্গের দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এই দিকগুলোতে কিন্তু ব্যাপক ভয়ঙ্কর ঝড় এবং বৃষ্টি। ইতিমধ্যেই এর প্রভাবে কিন্তু বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড প্রভাব পড়বে কলাপাড়া, লালমোহন, চিটাগং, মহেশখালী এই দিকগুলোতে। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় এর সর্বোচ্চ বেশি প্রভাব থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড় এর ফলে, এছাড়াও কতদিন অবধি চলবে এই প্রভাব। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ঘূর্ণিঝড়ের আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো আমরা সবার প্রথমে আবারও সেই 24 তারিখ বা 25 তারিখ থেকে কিন্তু দেখা শুরু করব। তো একটা জিনিস আপনাদেরকে বন্ধুরা দেখতে লাগবে, কি দেখুন, আরব সাগরের যে ঘূর্ণিঝড়টি আছে সেটা আগে তৈরি হলেও কিন্তু আছড়ে পড়ছে না স্থলভাগে। আগে আছড়ে পড়ছে কোনটি, ঘূর্ণিঝড় যেটা আছে মন্থা আছে, অর্থাৎ বঙ্গোপসাগরে যেটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু আগে উপকূলে গিয়ে আছড়ে পড়ছে। সেটা আপনারা এই দেখুন, আমরা 23 তারিখ থেকে দেখতে পাচ্ছি কি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত 23 তারিখে নেই, কিন্তু আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে গিয়ে 24 তারিখ শুক্রবারের মধ্যে মুম্বাইয়ের দিকে এটা প্রবেশ করবে এবং একটুখানি মুম্বাইয়ের দিকে এসে কিন্তু আবার দেখুন পশ্চিম দিক বরাবর কিন্তু এটা নেমে আসছে, যার কারণে এটা আগে স্থলভাগে আঘাত করছে না। সেই সময় যদি আমরা সর্বোচ্চ গতি থেকে ঘূর্ণিঝড় শক্তির, তাহলে 105 কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করা যাচ্ছে। তো এদিকে আমরা 25 তারিখের কন্ডিশনটাও দেখিয়ে দেখুন, এই ঘূর্ণিঝড় কিন্তু এইখানেই হোল্ড করছে, অর্থাৎ আরব সাগরের মধ্যেই হোল্ড করছে, যার জন্য এটি উপকূলে গিয়ে আছড়ে পড়ছে না এবং 122 কিলোমিটার সর্বোচ্চ উঠছে, সর্বোচ্চ গাস্টিং। আর 25 তারিখে দক্ষিণ আন্দামান সাগরের সামনে থেকে জলীয় বাষ্প একত্রিত হয়ে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি করছে। তো এই ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন 25 থেকে 26 তারিখ অর্থাৎ সোমবারে যদি যাই, তাতে একটি নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এই দিকেরটা দেখুন আরও শক্তি বৃদ্ধি করছে। এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে ঘূর্ণিঝড় শক্তি, কিন্তু এটা এবারে শক্তি বৃদ্ধি করছে। তো 26 তারিখ থেকে 27 তারিখে আমরা যাচ্ছি, দেখুন বঙ্গোপসাগরটা সবে নিম্নচাপে পরিণত হচ্ছে। আর 27 তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি আরব সাগরেরটা কিন্তু চলে যাচ্ছে এই ওমেনের দিকে, কিন্তু ওমেনের দিকে গেলেও এটা কিন্তু হঠাৎ করে টার্নিং পূর্ব দিক নেবে, দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে। আর এদিকে বঙ্গোপসাগরেরটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এগোচ্ছে আস্তে আস্তে করে মায়ানমার উপকূল ধরে। তো তারপর আমরা একটু এগিয়ে গেলে মোটামুটি দুপুর 2টো নাগাদ কিন্তু এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ভয়াবহ হয়ে উঠবে। এর যে সর্বোচ্চ গতি সেটা 167 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। মানে বুঝতে পারছেন যে কতটা প্রভাব পড়বে এর ফলে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখতে লাগবে, 27 তারিখ থেকে কিন্তু উপকূলের জায়গাগুলিতে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়া শুরু হয়ে যাবে গিয়ে, যেমন মুম্বাই, বেলাগাভি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। আর তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে হয়তো 27 তারিখে তেমন কিছু থাকবে না, কিন্তু 28 বা 29 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে কিছু শুরু হতে পারে। তো আরেকটু আমরা এগিয়ে গিয়ে একটু আপনাদেরকে দেখাবো। তো 27 তারিখ থেকে আমরা যখন 28 অর্থাৎ বুধবারের দিকে এগোচ্ছি, তো এই দেখুন এটা হঠাৎ করে একটুখানি কমজোরি হচ্ছে এবং কমজোরি হয়েই এটা কিন্তু পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে। কোনোরকমভাবে এই দিক দিয়ে বায়ু এসে এটাকে উত্তর পূর্ব দিক বরাবর ঠেলা দিচ্ছে, যার কারণে এটি এবারে ভারতের উপকূলের দিকে কিন্তু আসছে। এবং এইদিকে 28 তারিখেরটা আমরা দেখতে পাচ্ছি যেটা বঙ্গোপসাগরেরটা, যেহেতু এটা আমাদের দেশের ঘূর্ণিঝড় এবং এটা আমাদের বাংলার মধ্যে আসছে না, তার জন্য এটাকে আমরা এখন একটু স্কিপই করলাম। অনেকে বলছে যে দাদা বঙ্গোপসাগরটা একটু বেশি করে দেখান, যেহেতু আমাদের বঙ্গোপসাগরটা বেশি দেখতে লাগবে, তো বঙ্গোপসাগরটার উপরে চোখ রাখতে লাগবে, তো আপনারা ওটাই দেখান একটু। তো এখানে 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, কলাপাড়া, মহেশখালী এই দিকগুলোতে কিন্তু এবং লালমোহন দিকটাতে দমকা ঝড়ো হাওয়া বইবে সন্ধ্যে 7টা থেকে, কারণ ঘূর্ণাবর্ত আছে যেটাই সেটা কিন্তু অনেকটা উপকূলের সামনে চলে আসছে। 28 তারিখেও কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। 29 তারিখ যদি দেখি আমরা, তো 29 তারিখে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এটা পশ্চিমবঙ্গের কিছু উপকূল ছুঁচ্ছে, হলদিবাড়ি উপকূল এবং বাংলাদেশে কলাপাড়া, মহেশখালী এই দিকগুলোতে আগেই ছুঁয়েছে উপকূলগুলো। তারপরে আরেকটু এগিয়ে গিয়ে সন্ধ্যে 6টা নাগাদ ভোর 6টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কন্টাই। এবারে কিন্তু দীঘা, কন্টাই এবং হলদিয়া অবধিও কিন্তু পৌঁছে যাচ্ছে গিয়ে বৃহস্পতিবার 29 তারিখের মধ্যে। তারই সঙ্গে উপকূলের একটু ওপরে উঠে গিয়ে যেমন গোসাবা, তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ,
কুমিরমারি, তাকি এদিকগুলোতে দমকা ঝড়ো বাওয়া শুরু হয়ে যাবে। তারই সঙ্গে কলাপাড়া, লালমোহন, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, লোহাগাড়া এদিকগুলোতে ঝড়ো হওয়া শুরু হবে। কিন্তু তখন কিন্তু তেমন একটা যে ভয়ঙ্কর ঝড়ো হওয়া থাকবে এমনটি নয়। 29 তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটার যে ঝড়ো হওয়ার গতি সেটা বাড়বে। 29 তারিখে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই দুটো দিকে ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে। যেমন খড়গপুর, তারপর হচ্ছে বালিচক, বেলদা, দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, বর্ধমান, দুর্গাপুর হয়ে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, কাটোয়া, দেখুন এখানে শান্তিপুর, বনগাঁ, হাবড়া। তবে শান্তিপুর, বনগাঁ, হাবড়া এদিকে কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তারই সঙ্গে সঙ্গে উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া হয়ে মহিষাদল, ডায়মন্ড হারবার, বজবর, শ্যামপুর, জয়নগর, ময়না, তমলুক এদিকে কিন্তু ব্যাপক ঝড়ো হাওয়া বইবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। যখন 29 তারিখ সকাল 8টার সময় এটা উপকূলে সবে ছোবে। তারই সঙ্গে ঢাকা, রাজশাহী, মেহেরপুর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বহরমপুর, হরিহরপুর, জলঙ্কি, রামপুরহাট, মাল্লারপুর এদিকে ব্যাপক প্রভাব পড়বে। তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু এর যে ঝড়ের ঝাপটা সেটা থাকবে। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই দিকগুলোতে। তো তারই সঙ্গে সঙ্গে দেখুন আরব সাগরের যে ঘূর্ণিঝড় শক্তি আছে সেটা কিন্তু আগের থেকে আমরা দেখতে পাচ্ছি 113 কিলোমিটার হয়েছে, যেখানে 122 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু 113 কিলোমিটারে পরিণত হয়েছে। তো আমরা আরেকটু এগাবো, আরেকটু এগিয়ে গিয়ে 29 তারিখ থেকে 30 তারিখের দিকে এগোবো। তো 29 তারিখ থেকে যখন আমরা একটু প্লে করে দিলাম, আমরা 30 তারিখের দিকে এগোচ্ছে, সে সময় বিকেল 4টে নাগাদ এটা পুরোপুরিভাবে কিন্তু বাংলার ওপরে আছড়ে পড়ছে। দেখুন এই যে মুখ, এটা কিন্তু উড়িষ্যা এবং দীঘা এই দুটোর মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে, যার কারণে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভয়াবহ প্রভাব, বিশেষ করে বাংলাদেশের উপকূলে কিন্তু 70-90 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বাংলার ওপরে 58, 60-60-এর ওপরেই রয়েছে কোথাও কোথাও। এমন কিন্তু পরিস্থিতি দেখতেছেন দুর্গাপুর, বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট এই দিকগুলোতে প্রচণ্ড গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। অর্থাৎ নদিয়া, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া এদিকগুলো ব্যাপক ঝড়ো হাওয়া চলবে। তারই সঙ্গে উড়িষ্যার বালাসোর হয়ে কামাখ্যানগর, তারপর হচ্ছে ভদ্রক, পারদ্বীপ এই দিকগুলোতেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে ঘূর্ণিঝড় মন্থার। একই সঙ্গে অন্ধ্র উপকূল, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর হয়ে এখানে হাবলি, কোলাপুর, সোলাপুর, মুম্বাই, সুরাট, জলগাঁও, আহমেদাবাদ, ইন্দোর এদিকগুলোতে কিন্তু ভয়াবহ প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় শক্তি একদিকে, এবং একদিকে ঘূর্ণিঝড় মন্থার দাপট। তারপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে আমরা যদি 29 তারিখ থেকে 30 তারিখে কন্ডিশনটা দেখি, তাতে 30 তারিখে মধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু আর ঝড়ের গতি আরও বাড়বে। 93 কিলোমিটার বা 95 কিলোমিটার, 96 কিলোমিটার, 97 কোথাও কোথাও দেখতে পাচ্ছি এর যে গতি সেটা কিন্তু উঠছে। দেখুন 97 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় আমরা যে গতি সেটা লক্ষ্য করতে পারছি, এতটাই শক্তি বাড়িয়ে তুলবে। তারই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলেও কিন্তু 29 তারিখ রাত্রেবেলা থেকে ভয়াবহ প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ে। তো আমরা আরেকটু আগে গিয়ে শুক্রবার 30 তারিখের কন্ডিশনটা যদি দেখি, তো 30 তারিখে এটা দেখতে পাচ্ছেন যে গতি বা শক্তিটা একটু পরিবর্তন হবে এবং 30 তারিখ ভোর 3টে নাগাদ এটা সরাসরি প্রভাব ফেলবে। যে শক্তিশালী প্রভাব সেটা কিন্তু পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রকোনা হয়ে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এখানে দেখুন দুর্গাপুরেও কিন্তু এর যে ভয়াবহ প্রভাব থাকবে। তার সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি। যারা উপকূল থেকে দেখছেন অবশ্যই সেফ জোনে থাকবেন। আমরা কিন্তু শুরু থেকে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় উঠবে। অনেকে হয়তো বলেছে ঘূর্ণিঝড় নাও হতে পারে, কিন্তু আমরা কিন্তু শুরু থেকে বলেছিলাম কন্ডিশনের উপর নির্ভর করে যে ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু 60 থেকে 70% রয়েছে। সেই মতনই ঘূর্ণিঝড় কিন্তু হতেই চলেছে, এমনটাই দেখা যাচ্ছে। যেহেতু আবহাওয়া দপ্তর এখন অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করেনি, আবহাওয়া দপ্তর যখনই ডিক্লেয়ার করবে আপনাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। শুধু আবহাওয়া দপ্তর ডিক্লেয়ার করেছে ঘূর্ণিঝড় শক্তির ব্যাপারটি এখন অবধি মন্থারা নিয়ে তারা কিন্তু অবজারভেশন করছে এবং আমরা আপনাদেরকে কিন্তু লাইভ আপডেট প্রত্যেক দিন দেখিয়ে দিচ্ছি যে কোথায় কী হচ্ছে কি না হচ্ছে। 30 তারিখের মধ্যে আমরা যদি কন্ডিশন দেখি সকাল 10টা নাগাদ, সে সময় কিন্তু পুরো ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণ উত্তরবঙ্গ, ওড়িশা হয়ে বাংলাদেশে ভয়াবহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 30 তারিখে গিয়ে যখন পুরোপুরিভাবে এটি আছড়ে পড়বে, ল্যান্ডফল হবে, তখন জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নলহাটি, পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, কলকাতা অর্থাৎ 24 পরগনা, হাওড়া, হুগলি, খড়দা, ইছাপুর, পানিহাটি, ব্যারাকপুর, চাকদা, তমলুক, বারুইপুর, গোসাবা, হলদিয়া, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা এদিকগুলো ভয়াবহ প্রভাব পড়বে। তারই সঙ্গে চাকুলিয়া, খড়গপুর,
এদিকগুলোতে এর প্রভাব ভয়ঙ্কর থাকবে। তারই সঙ্গে সঙ্গে ভুবনেশ্বর, কামাখ্যানগর হয়ে সম্বলপুর, বালাঙ্গীর এদিকগুলোতেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব দেখা যাচ্ছে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, কালাই, কুমিল্লা, চিটাগাং, মহেশখালী এদিকগুলোতেও কিন্তু রংপুর সাইডে প্রচণ্ড প্রভাব দেখা যাচ্ছে। একই সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। আর একটু আগেই গেলে দেখুন 30 তারিখ অবধি তো এর প্রভাব থাকবে, তারপর 31 তারিখ গেলে কিন্তু এর যে প্রভাব, যে মেন ঝড়ের মুখটা সেটা কিন্তু সরাসরি চলে যাবে উড়িষ্যার ওপরে, যার কারণে পশ্চিমবঙ্গের ওপরে যে ভয়ঙ্কর ঝড়টা ছিল সেটা একটু কমবে, কিন্তু তাও দমকা ঝড় হওয়া থাকবে 45 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। একই সঙ্গে সেম কন্ডিশন ঝাড়খণ্ডেও থাকবে এবং বাংলাদেশেও থাকবে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নেব। তখন দেখুন এই ঘূর্ণিঝড় অলরেডি আছড়ে পড়ছে, তৈরি হলো আগে কিন্তু এই ঘূর্ণিঝড়টি, কিন্তু এটা পরে তৈরি হয়, এটা কিন্তু সবার আগে আছড়ে পড়ছে। এখন আপনারা কি বলবেন, কোন ঘূর্ণিঝড়টাকে কি বলবেন সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে, আমরা হলে আপনাদেরকে আপডেট দিতে পারি। তো এখানে 31 তারিখের পর 1 তারিখ রোববারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু প্রভাব কমে পুরো গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। ঘূর্ণিঝড়ের যে দাপট, যে প্রভাব সেটা কিন্তু আর 4 তারিখ মোটামুটি 2 তারিখের পর থেকে তেমন আর ঘূর্ণিঝড় থাকবে না, তবে দমকা ঝড় হওয়া সমেত ঝড় এবং বৃষ্টি সেটা কিন্তু ভালোই থাকবে। এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র। বর্তমানে আজকের কন্ডিশন কেমন রয়েছে, যেহেতু মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে প্রবেশ করেছে, সর্বত্র কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি, মেঘ তৈরি হয়েছে। যেমন দক্ষিণ পূর্ব ভাগ হয়ে যেমন অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নাল্লোর, চেন্নাই হয়ে এখানে কোলাপুর, গোয়া হয়ে এখানে আমরা মহারাষ্ট্র, তামিলনাড়ু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে বাংলার দিকে যদি যাই, তাতে বাংলাদেশের বরিশাল, মাঠবেড়িয়া, লালমোহন, মতিরাট, সেনবাগ এই দিকগুলোতে গেলে খুলনা, ফিরোজগঞ্জ এদিকগুলোতে একটা দমকা ঝড় হওয়ার সময় ঝড় এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সমেত। আর এদিকে পশ্চিমবঙ্গের যদি দেখি, তাহলে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে ভ্যাপসাজনিত আর্দ্রতাজনিত অস্বস্তি বলে ভ্যাপসা গরম কাজ করছে একটা, তবে কখনো কখনো আকাশ কিন্তু আংশিক মেঘলা হচ্ছে, তবে বৃষ্টির চান্স কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নেই, হয়তো বিকালবেলার দিকে হতে পারে। তো এবার আমরা সরাসরি দেখে নেব যে এখানে স্পষ্ট দেখানো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি যাই 4 তারিখ অবধি যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি, তাতে 4 তারিখে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। যেহেতু ঘূর্ণিঝড় এদিকে চলে যাচ্ছে নিম্নচাপ রূপে, তার জন্য কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। 3 তারিখের কন্ডিশনটাও যদি দেখি, তাতে 3 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, তার সঙ্গে বিহার হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি থাকবে। কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ এদিকগুলোতে, এবং বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশনটাই থাকবে। দেখুন উত্তরবঙ্গে শুধু বৃষ্টিটা বেশি থাকবে। 3 তারিখে সকালবেলা কন্ডিশন যদি দেখি, যেহেতু সকালবেলা ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ সেটা বাংলার ওপরেই থাকবে, তার কারণে পশ্চিম দিকের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এই দিকগুলোতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে উপকূলের হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, দীঘা, কন্টা এদিকগুলোতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। তারই সঙ্গে চিটাগং, কলাপাড়া, কুমিল্লা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিধ্বংসী পরিমাণে বৃষ্টি থাকবে। দার্জিলিং, কার্শিয়ং, ওদলাবাড়ি, নকশালবাড়ি যদি আপনাদের মিলিমিটার মাপাই, কয়েক ঘন্টার মধ্যে শুধু 44.4 মিলিমিটার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, মানে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর বৃষ্টি থাকবে। তারই সঙ্গে বাদবাকি জেলাগুলিতেও থাকবে। এই হচ্ছে এবার 2 তারিখের থেকে আমরা যদি যাই, 2 তারিখের সকালে কন্ডিশনটা দেখলাম আমরা, 2 তারিখেও গোটা দক্ষিণবঙ্গ নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এরপর 1 তারিখের কন্ডিশনটাও যদি দেখি, 1 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 31 তারিখের কন্ডিশনটা গেল, 31 তারিখেও কিন্তু মাঝারি বৃষ্টি। 30 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, 30 তারিখেও 29 এবং 30 এই 2 দিন কিন্তু, তো এই দিকগুলোতে বন্ধুরা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 29 তারিখ নাগাদ যখন ঘূর্ণিঝড় উপকূলে স্পষ্ট আছড়ে পড়ছে, সে সময় কিন্তু গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলি নিয়ে ব্যাপক বৃষ্টি থাকবে। তার সঙ্গে বাংলাদেশ নিয়ে, ওড়িশা নিয়েও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা 29 তারিখেও বন্ধুরা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সকালবেলা নাগাদ গেলে সকালবেলা থেকেও কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে। 28 তারিখের কন্ডিশন বলছে, যেহেতু ঘূর্ণিঝড় 28 তারিখ থেকে আছড়ে পড়া শুরু হবে প্রক্রিয়া, ল্যান্ডফল প্রক্রিয়া, তার জন্য 28 তারিখ কিন্তু বিকেলবেলা থেকেই দমকা ঝড়োয়া সমেত বৃষ্টি চালু হয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গ নিয়ে। আমরা এখন বৃষ্টির পরিমাণটা হয়তো আপনাদেরকে বিস্তারিত ভালোভাবে বোঝাতে পারছি না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমরা 15 মিনিটের বেশি করবো না ভিডিওটিকে। তো বৃষ্টিটা শুধু এক চোখে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ত্রিপুরার ওপরেও অনেকটাই বৃষ্টি রয়েছে অসম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড হয়ে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে।
এরপরে 28 তারিখের রাত্রেবেলার কন্ডিশনটা যদি আমরা দেখি তো সকালবেলা তেমন কিন্তু প্রভাব থাকবে না। 27 তারিখ হালকা হালকা বৃষ্টি থাকবে, তবে বর্তমানে যেমন চলছে প্রত্যেক দিন দুপুরবেলা বিকেলবেলা করে ঝড় বৃষ্টি তেমনটা চলবে, 24, 23, 22 এমন করেই কিন্তু চলবে। দেখুন বৃষ্টি থাকছে, তো তারপরে গিয়ে ঘূর্ণিঝড় আসবে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন। যারা এখনও বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যেই জায়গাগুলো আমরা মিস করে গেলাম সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।